গাজীপুরের শ্রীপুরে চিস্তিয়া নামে এক বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর পৌনে 4টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে ওই বেকারিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেকারির ভেতরে থাকা সকল মালামাল সহ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পাশে থাকা একটি কলার আড়তও পুড়ে গেছে। যন্ত্রাংশ ও মালামাল সহ এই আগুনে প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বেকারির মালিকরা। তো 3:30টার দিকে ফোন পাই যে আমাদের বেকারিতে আগুন লাগছে। তারপর আইসা দেখি পড়ে গেছে। তারপর সাথে সাথে ফায়ার সার্ভিস আসে এরা আমাদের রক্ষা করতে পারে। আশেপাশে যা ছিল তা রক্ষা করতে। আমাদের এই বেকারিটা পুরো ছারখার হয়ে গেছে, মানে 10টা টাকার কোনো মালামাল নাই। এই 150 ফ্যামিলির কিভাবে আমরা স্যালারি দিব, কিভাবে আমরা এই ফ্যামিলি গুলা ঈদ কেমনে করবে, রমজান কেমনে করবে? এগুলো যদি মানুষ হইতো তাহলে এই কাজটা করতে পারতো না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা একটা ব্যবস্থা গ্রহণ করে, যেন কে বা কারা এই কাজটা করছে, এবং অলরেডি একজন ধরাও পড়ছে। আপনারা শুনে অবগত হবেন যে শ্রীপুর থানায় বেকারিতে কর্মরত কয়েকশো শ্রমিককে সহমর্মিতা জানিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন স্থানীয়রা। এই শিল্পর মাঝে প্রায় শতাধিক লোক কর্ম করত এবং তরুণ উদ্যোক্তা একজন কলেজে পড়ে, আমার জানা মতে সে কলেজে লেখাপড়ার পাশাপাশি এখানে টাকা ইনভেস্ট করছে। আমরা অত্যন্ত আপসেট, আমরা শ্রীপুরের মানুষ, আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ করছি। এগুলো আমরা যদি করে একটা মানুষের অতের ফিকারি বানাই দিতেছে, এগুলো কি আপনার মানুষের কোনো খাতা কোনো হিসাব? এখানে আমরা কাজ করতাম, আমরা অহন হতে বসে গেছি, আমাদের অনেক কষ্ট লাগতেছে এই বেকারিটা নষ্ট হওয়ার জন্য। কত বসে গেছে, সাধারণ নিরীহ মানুষের কাজ করে খাইতো। প্রায় 300 লোকের কর্মচারী এখানে কাজ করতো, তারা সবাই তাদের রুজি রোজগার সব বন্ধ হয়ে গেছে। এতে আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি, কারণ এটা আগুন। স্টাফ ছিলাম বলতে কাজ করতাম, প্রায় 50 জনের মতো মহাজন তারা তো ছিল। আজকে থেকে রিজিকটা বন্ধ হয়ে গেল, তাছাড়া আর কোনো কিছু নেই। এই ঘটনায় আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওরা তো আন্দাজি পাবলিক ধরছে এবং ওরা কেউ দিকে আগুন পড়েছিল, ও পাগল ধরা সন্দেহ করছে। এখন ঘটনা সত্য না মিথ্যে, বুঝলেন না? মূলত এখানে 10 জন উদ্যোক্তা তাদের যে ক্যাশ দিয়ে মূলত এই বেকারিটা পরিচালিত করতেন এবং ব্যবসা করে আসছেন। এখানে প্রায় শতাধিক লোক এখানে কর্মচারী রয়েছে এবং তাদেরও রুজি রোজগার এখান থেকেই আসে। আসলে এভাবে দুর্বৃত্তদের আগুনে কত মানুষের জীবন আর শেষ হবে, কত পরিবারের ধ্বংস হবে, পরিবারের রুজি রোজগার। গাজীপুরের শ্রীপুর থেকে আলফাজ সরকার, মোহনা টেলিভিশন।